হ্যালো ফ্রেন্ডস, চলে আসছি আবার একটা গোয়ার নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো যে আমি সকাল টাইমটা কি করলাম। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম যে ঘুরতে তো যেতেই হবে, তো তার জন্য একটা স্কুটিও নিয়ে নিলাম আর তার সাথে স্কুটিটার ভালো করে ভিডিও করে নিলাম। তারপরে আমরা একদম রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম যে সাউথ গোয়াটা পুরোটা ট্যুর করতে হবে। তো তার জন্য দেখো আমি একদম রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে সবার ফার্স্টেই যেহেতু পালোলেম বিচে ছিলাম, তো পালোলেম বিচের কাছেই ছিল আগন্ডা বিচ। তো আমরা আগন্ডা বিচে চলে আসলাম আর এখানেই বসে পড়েছি একটা রিসর্ট টাইপের জায়গায়। তো এখানে আগন্ডা বিচটা অনেকটা বেশি ফাঁকা। এমনিও সাউথ গোয়া অনেক বেশি রিল্যাক্সিং জায়গা, কিন্তু আগন্ডা বিচ একদমই ফাঁকা ছিল। তো তারপরে আমরা একটুখানি ড্রিঙ্কস খেয়ে নিলাম আর খেয়ে কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছি। তারপরে আমরা বেরিয়ে পড়লাম কোলা বিচে। আর মাঝখানে এই যে আগন্ডা বিচের দেখা যাচ্ছে, আর এখান থেকে বোটিংও করা যায়। আর তার মাঝখানে অনেক যেতে যেতে অনেকটা রোদ ছিল বলে আমরা মাঝপথে দাঁড়িয়ে একটুখানি আখের রস খেয়ে নিলাম। আর এখানকার আখের রসগুলো কিন্তু আখগুলোকে ছাড়াই না, এমনি করে আখগুলোকে ডাইরেক্টলি আখের রস বানিয়ে দেয়। তার মাঝখানেই চলে আসলাম আমরা কোলা বিচ। আর কোলা বিচ থেকে আসার সময় রাস্তায় অনেক কাজুর বাগান দেখেছি। তার মাঝখানেই একটা কাজুর ফল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখতেই পাচ্ছ এখন আমরা কোলা বিচের নিচে যাচ্ছি। কোলা বিচে যেখানে উপরে গাড়ি রেখে তারপরে নিচে আসতে হয়। কোলা বিচটা অনেকটা বেশি শান্ত, অনেকটা বেশি অন্যরকম জায়গা। তো কোলা বিচটা চলো দেখা যাক কীরকম এটা জায়গাটা। দেখো এই বিচটা খুব সুন্দর, শুধুমাত্র এখানে পাথরে বিচ বলে এখানে স্নান করাটা একটু রেস্ট্রিক্টেড। তো এখানে দুজন মিলে আসলেও খুব সুন্দর লাগবে। এখানকার দেখো একদম নারকেলের বাগান দিয়ে ভরা, আর এখানকার ঢেউটা অনেক বেশি, তো তার জন্যই একটুখানি রেস্ট্রিক্টেড এখানে স্নান করা। তো তার জন্য আর এখানেই একমাত্র কায়াকিং হয় এই কোলা বিচে। পার্সোনালি একটা পুল বানানো আছে যেখানে কায়াকিং হয়, তো তার জন্য আমরাও কায়াকিং করবো বলেই এসেছি। তো আমরাও কায়াকিংয়ের জন্য একটা বোট ভাড়া নিয়ে নিলাম। আর খুব সুন্দর লাগছে। দেখো আমার হাজব্যান্ড আমাকে একটু ইনস্ট্রাক্ট করছে, যেহেতু ও সাঁতার কাটতে পারে। আর এখানে যে দুপাশে নারকেল বাগান, তার মাঝখান দিয়ে এই নদীটা যাচ্ছে, তো এটার জন্য আরও বেশি সুন্দর লাগে। তারপরেই আমরা চলে আসলাম কাবো দে রামা ফোর্টে। কাবো দে রামা ফোর্ট যেতে পড়লে এই মাঝখানে এই সুন্দর জায়গাটা পড়ে, যেটা খুব সুন্দর করে বানানো হয়েছে। তো আমরাও এখান থেকে একটুখানি ভিউ পয়েন্ট এনজয় করে নিলাম। আর তারপরে আমরা চলে গেলাম কেভ গোয়া বলে একটা রেস্টুরেন্ট আছে, সেটাও খুব সুন্দর। এই যে রেস্টুরেন্টটা, আমরা নিচে চলে আসলাম। তারপরেই আমরা চলে আসলাম কাবো দে রামা ফোর্ট। আর এখানে 4টার সময় বন্ধ হয়ে যায় আর ঢোকার সঙ্গে সঙ্গে এন্ট্রিও করতে হয়। আর এখান থেকে এই যে আমরা সমুদ্রের ভিউটা এনজয় করছিলাম, আর এখানে একটা কামানও রাখা ছিল। আর তারপরেই আমরা সানসেটটা এনজয় করার জন্য পালোলেম বিচে আমাদের রুমে চলে আসলাম আর সানসেটটা এনজয় করলাম।